ওমানে দ্রুত বাড়ছে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার। শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে চলতি ২০২৬ সালের শেষ নাগাদ দেশের সড়কে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৮,০০০-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে ওমান সরকার। দেশটি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন। ওমান টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির ওমান সেন্টার ফর নেট জিরো এর মহাপরিচালক মহসিন বিন সুলাইমান আল জাবরি জানান, বর্তমানে ওমানের সড়কগুলোতে প্রায় ৫,৮০০টি বৈদ্যুতিক যান চলাচল করছে। পরিবেশ বান্ধব এই যোগাযোগ মাধ্যমের প্রতি দেশটির সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এটি মূলত কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ওমানের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের এই প্রচেষ্টায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর উপরও জোর দিচ্ছে ওমান। আল জাবরি উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট উৎপাদিত বিদ্যুতের ৩০% পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন উৎস থেকে মেটানোর লক্ষ্য রয়েছে তাদের। বর্তমানে দেশটির সামগ্রিক বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৯% আসছে এই নবায়নযোগ্য শক্তির উৎস থেকে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।